হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পল্লবী কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আমি আজ তৈরি করে দেখাবো অসম্ভব মজাদার চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। মাছগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব হলুদের গুঁড়া। এবার এগুলোকে ভালোভাবে মাখিয়ে নিব। এপিট ওপিট করে মাখিয়ে নিব যাতে হলুদ লবণের মিশ্রণটা মাছের গায়ে ভালোভাবে লাগে। এখানে আমি বড় সাইজের 6টি গলদা চিংড়ি নিয়েছি। অবশ্যই এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিব 4 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এবার আমি মাছগুলোকে ভেজে নিব। যে মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেগুলো একে একে তেলের মধ্যে দিব এবং ভাজতে থাকবো। মাছটা খুব বেশি ভাজবো না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে এবং মাছের জুসি ভাবটা চলে যাবে। এপিট ওপিট করে আমি মাছগুলোকে সর্বোচ্চ 40 সেকেন্ড ভাজবো। এতে করে মাছটা বেশি শক্ত হবে না। এ পর্যায়ে আমি মাছগুলোকে একটি একটি করে তুলে নিব। মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। যে পাত্রে আমি মাছ ভেজেছিলাম ওই পাত্রে আমি কিছুটা পরিমাণ রান্নার সয়াবিন তেল দিয়ে দিব। এতে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ বাটা, হাফ কাপ টমেটো বাটা, 1 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা। মশলাটাকে এবার ভালোভাবে কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলা যত বেশি কষানো হবে তত টেস্ট বাড়বে। এবার এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ টক দই। এবার এটাকে একটু নেড়ে দিব। আবারও এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া। এবার এটাকে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 2 টুকরা দারচিনি এবং এলাচ। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ। মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিবে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে রেডি করে রাখা নারিকেলের দুধ। যাদের কাছে নারিকেলের দুধ নাই তারা গরুর দুধ কিংবা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। অল্প অল্প করে দুধ দিব আর মশলাটা কষাতে থাকবো। যত বেশি কষানো হবে এর জুসি ভাবটা তত বেশি আসবে। আপনারা সবাই চেষ্টা করবেন পুরোটাই যেন দুধ দিয়ে রান্না করা হয়, কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না। মশলাটা আমার কষানো শেষ। এবার এর মধ্যে দিয়ে দিব 1 কাপ নারিকেলের দুধ। এটাকে ভালোভাবে একটু নেড়ে দিব যাতে তলানিতে লেগে না যায়। এবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এক এক করে ভেজে রাখা চিংড়ি মাছ আমি এটার মধ্যে দিয়ে দিব এবং এটাকে একটু নেড়ে দিব। সবশেষে আমি এটার মধ্যে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এতে করে চিংড়ি মাছের মালাইকারির টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। আপনারা সবাই চেষ্টা করবেন এটার মধ্যে গরম মশলা গুঁড়োটা দেওয়ার জন্য। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। এবার তৈরি হয়ে গেল আমার সুস্বাদু মজাদার চিংড়ি মাছের